মাত্র কদিন আগের এই ভয়াবহ দুর্ঘটনার কথা অনেকেরই মনে আছে নিশ্চয়ই। দুঃসহ সেই ঘটনায় সন্তানের পাশাপাশি স্ত্রীকেও হারিয়েছেন মোটরসাইকেল আরোহী সুমন। সেই স্মৃতি প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় সুমন মিয়ার পুরো পরিবারকে। যখনই যাই ওই জায়গাটা দেখলে আমার অনেক চোখের পানি চলে আসে। দুর্ঘটনার পর জানা গেছে ঘাতক বাসটির ফিটনেস সনদের মেয়াদ পেরিয়েছিল 2 বছর আগেই। ফিটনেসবিহীন গাড়ি 2 বছর কিভাবে রাস্তায় চলে? অহরহ পাবেন যারা টাকার মাধ্যমে এই জিনিসগুলো করতেছে, তো তার মাধ্যমে তো এরকম অ্যাক্সিডেন্টই হবে, মানুষের এরকম প্রাণ ঝরে যাবে। পুরো মানুষের জীবন যেন না যায়। আজকে আমি হারিয়েছি, কালকে আরো একজন হারাচ্ছে, এভাবে করে সবার করে আত্মনাদ চলতেছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ঢাকা-মহাখালী এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সেই একই দুর্ঘটনায় ভুক্তভোগী আরও অনেকে। ব্যক্তিগত এই গাড়িটিতে থাকা 4 যাত্রীও সেদিন নিহত হন। এমন অন্তত হাজার খানেক দুর্ঘটনার সাক্ষী ওই এলাকার বহু মানুষ। দুজনে পাল্লা দিতে দিতে আইসে, এবার টোলে এসেও এখানে সংঘর্ষ বাধায় দেয় যে কে কার আগে কোন লেনে ঢুকবে। চায় যে জায়গা মতো ব্রেকটা ধরতে, তো ব্রেকটা জায়গা মতো যখন না হয় তখনই অ্যাক্সিডেন্টটা হয়। 120 বা 40 এমন গতিও সর্বোচ্চ ইউজ করে থাকে। সড়ক বিভাগের তথ্য বলছে 2022 সালের পর থেকে কেবলমাত্র ঢাকা-মহাখালী এক্সপ্রেসওয়েতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 140 জনের। দুর্ঘটনা আর প্রাণহানির দিক দিয়ে এগিয়ে আছে 300 ফিট সড়কও। গত 5 বছরে এই সড়কে মারা গেছেন 74 জন। অন্যদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও দুর্ঘটনার সংখ্যা অন্তত 10টি। সংশ্লিষ্টরা বলছেন দেশের প্রায় 90% সড়ক দুর্ঘটনার প্রধান কারণ উচ্চ গতি। সড়কে সর্বোচ্চ গতিসীমা উল্লেখ থাকা, সার্বক্ষণিক স্পিড ক্যামেরার তদারকিও কোনোভাবেই যেন কমাতে পারছে না গতির পাল্লা। এমনকি পুলিশের তদারকিকেও বুড়ো আঙুল দেখানোর পথও রপ্ত করেছেন তারা। যখনই আমাদের পুলিশের গাড়িগুলো দেখে তখন কিন্তু গাড়ির ড্রাইভাররা গাড়ির গতি কমায় দেয়, এরপরে আবার আমাদেরকে ওভারটেক করে চলে যায়, এরপর আবার গাড়ি পাড়ায়। বাংলাদেশ পুলিশের অ্যাক্সিডেন্ট রিপোর্ট ফর্মের তথ্য বিশ্লেষণ করে আমরা পেয়েছি দেশের 95%রও বেশি সড়ক দুর্ঘটনার কারণ উচ্চ গতি আর বেপরোয়া গাড়ি চালানো। আর এসব দুর্ঘটনার প্রায় 44%তেই ঝরে যায় প্রাণ। বিশেষজ্ঞদের মতে এসব দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখতে চালকদের সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই। গাড়ি থামানোর কোনো সুযোগ নাই এক্সপ্রেসওয়েতে, সেটা আমার একেবারেই আমরা ভিডিও ক্যামেরা দিয়ে গাড়ির নাম্বার প্লেটটা রিড করে ফেলবো এবং সে বাড়িতে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তার জরিমানা চলে যাবে। আমাদের ওই সিস্টেমে যেতে হবে। এক্সপ্রেসওয়ে তৈরি করতে গিয়েও আমরা কিছু পরিকল্পনায় ত্রুটি করে ফেলেছি। বাস বেতে বাস না থামিয়ে মূল সড়কের উপরে এক্সপ্রেসওয়েতে থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে, এটা বন্ধ করতে হবে। বলা হয়ে থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সেই হিসেবে সড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে উদ্যোগী হতে হবে সব পক্ষকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।